আমাদের এতবারই কাজকর্ম আছে না, আমরা তো প্রভুকেই ভুলে যাই। বললাম তোমাকে বিদায় দেবো না আমার গোপালকে, তোরা চলে যা। শ্রীরাম কবিরের পানে গিয়ে বলছে, আমার মা বিদায় দিচ্ছে না বলে কি তুই যাবি না? আমি বন্ধুরা আমার বলছি, শ্রীরাম কি করে যাবো বল? মা যদি বিদায় না দেয় কি করে যাবো তাদের সঙ্গে? শ্রীরাম বলছে, কানাই মা বিদায় দিচ্ছে না বলে তুই যাবি না? আমাদের কি ভালোবাসা তোর মনে লাগে না? কিরে আমরা কি তোকে ভালোবাসি না? বলে সব তোদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা অনেক তফাৎ আছে। মাকে যদি আমি না বলে বসতে চলে যাই তোদের সঙ্গে, তাহলে মা যে আমার প্রাণে বাঁচবে না। কি বললি? মা প্রাণে বাঁচবে না? বলে না রে শ্রীরাম, আমি যদি তোদের সঙ্গে যদি আমি চলে যাই তাকে না জানিয়ে, মা আমার প্রাণে বাঁচবে না। যেদিন জামাল অর্জুন তোর অঙ্গের উপরে চেপেছিল, সেদিন তোর মা কোথায় ছিল ভাই? সেদিন যে আমরা ভাই হারা হয়ে যেতাম, আর ভাই হারাতে কি জ্বালা কি যন্ত্রণা, যেজন ভাই হারিয়েছে সে ছাড়া অন্যরা কেউ জানবে জানিস না? যখন আমরা রজনীতে মায়ের কালে ঘুমিয়ে থাকি, মায়ের কোলে ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকতে থাকতে আমরা কানাই কানাই বলে ডেকে কাটি, কানাই কানাই বলে
ওরে কানাই তো তার মায়ের কাছে। এখানে তো তোদের কানাই নেই, এখানে যে আমি আছি বল। ওরে আমি যে তোর মা, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। জানিস নাই, মায়ের বুকে ঘুমিয়ে থাকতে থাকতে আমরা মাকে মা বলে ডাকি না, আমরা কানাই কানাই বলে তোকে ডাকি। দেখ কানাই, আর বিলম্ব করিস না, চল আমাদের সঙ্গে বসতে চল। প্রাণ গোবিন্দ আমার বলছে শ্রীরামকে, শ্রীরাম একবার মায়ের কাছে অনুমতি নিয়ে আয়, মা যদি আমাকে বিদায় দিয়ে দেয় আমি তোদের সঙ্গে চলে যাবো ভাই। কপালকে যদি তুমি বিদায় না দাও, একা একা ধনুবর্ষ নিয়ে আমাদের অনেক ভালো লাগে না। তুমি তোমার কপালকে বিদায় দাও মা, তোমার কপালকে আমরা সম্পদ ছাড়া করবো না, তোমার কপালকে আমরা ঠিক সুন্দর জায়গায় রাখবো। তোমার গোপাল আমরা তোমার গোপালকে ঘিরে ঘিরে আমরা নাম শোনাবো। হ্যাঁ, আর তোমার গোপাল বসে বসে মুরলি বাজায়, তোমার গোপালের মুরলি বাজানো শুনতে পেয়ে কত কত দেবতারা সবাই ছুটতে ছুটতে আসবে গো মা। তাই নাকি রে? হ্যাঁ গো মা। তারা এসে কি করে? কি করে জানো? তবে শোনো মা কি করে। বল বল। অবশ্য দিয়ে মুরলি
সেজে শ্মশানে মশানে বেড়াই আই ভক্ত গায়ে মাঠে ওই বসে সামনে বসে বেড়াই সাই ভক্ত গায়ে মাঠে সেজে খাওয়া ভোজন কি করে ও বাবা বাজাই বসে শিব বসে সেজে সাড়ে পিঠে চলে বেড়ায় সাড়ে পিঠে চলে বেড়ায় সাড়ে পিঠে চলে বেড়ায় বাবা বাজাই বসে শিব বসে সাজিয়ে দিচ্ছে বলে রক্তমন্ত্র বাবার গোপালকে বলে নিয়েছিল সুন্দর করে আর একটা একটা অঙ্গে হাত দিয়ে দিয়ে সাজাচ্ছে বাবার একটা করে মন্ত্র করে দিচ্ছে প্রতি অঙ্গে অঙ্গে আর সকালবেলায় উঠে বাবা যেই না প্রতি অঙ্গে অঙ্গে মন্ত্র করে কি করলেন না গো মায়ের ফোঁটা গোপালের কপালে দিয়ে গোবরের ফোঁটা আগেকার দিনে ছিল ছোট ছেলে ঘুম থেকে উঠে বাবা বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে করে গোপালের অঙ্গে নিজের সন্তানের কপালে গোমায়ের গোবরের ফোঁটা দিত এখন তো মা সেই সব উঠে গেছে তা গোপালকে বিদায় দিয়ে দিল যেই না বনে চলে গেল বনে গিয়ে ধনুবর্ষ নিয়ে তারা আজ খেলা খেলছে কেমন ভাবে আনন্দেতে করে শ্রীরাম সুরাম রাম পরশুরাম মধুমঙ্গল বটু এরা বলে উঠলো ওখানায় দেখ দেখ কত বেলা হয়ে গেছে কিরে খিদে পেয়েছে তো সেই সকালে খাবার খেয়ে এসেছি চল না ভাই কিছু আমাদের খাওয়া বলছি ভাই এখানে খেতে হলে তো বনের মাঝে কোথায় খেতে পারবো বনের মাঝে তো কিছু নেই হ্যাঁ তাহলে খাবার খেতে হলে তাহলে মায়ের কাছে যেতে হবে মায়ের কাছে হ্যাঁ আরে এই তো মায়ের কাছ থেকে এলাম এলাম তো ঠিক আছে কিন্তু তোরা যে বললি খিদে পেয়েছে খেতে তো পেয়েছি তা খিদে পেলে তো মায়ের কাছে ছাড়া তো উপায় নেই ভাই কে খেতে দেবে তাহলে কি করে যাবি মা কাকুয়ারে গেলে কে খেতে দেবে ছেলেকে এই মায়েরা দেবে না
এ মায়েরা সবাই দেবে, সবাই খেয়ে চলে এসেছে। এরাও তো আমার মা। আর তার জন্য খিচুড়ি প্রসাদ হচ্ছে। যদি মায়ের কাছে যেতে হয়, মা তো চিনতে পারলে বলবে এই মাত্র তো খেয়ে এলি। আর কিছুক্ষণ না যেতে যেতে খিদে পেয়ে গেছে। এক কাজ কর, আমরা মাকে আমরা এমন বেশি যাবো মা যাতে না চিনতে পারে। আর এখানে মাকে পরীক্ষা করা হবে আর আমাদেরও সেবা করা হবে। কি ভাই, কি বেশে যাবি? কি বেশি যাবো জানিস? এক কাজ কর না, আমরা বেদিয়া বেশি যাব। বেরিয়ে বসে হ্যাঁ, তাহারে তোকে দেখে তো মনে হচ্ছে না, তবে হ্যাঁ এই জঙ্গলে বেরিয়ে যাবে পাবি কোথায়? কেন এখানে তো মা রয়েছে। মা হ্যাঁ, মানে যোগমায়া। যোগমায়া, বেশ তাহলে তাকে মা পার্বতী, ইনিই তো লীলার সহকারী। হ্যাঁ ভগবান যত যত লীলা করেছেন মা, এই যোগমায়াকে ছাড়া ভগবান একটাও লীলা করতে পারেনি। তাই বলছে শোন না, এই মা যোগমায়াকে আমরা স্মরণ করবো। মা যোগমায়া যদি আমাদের বেদিয়া বেশ দিয়ে দেয়, তাহলে আমরা মায়ের কাছে আবার ফিরে যাবো। এবার সুবলকে বলছে সুবল, এক কাজ কর, এই তো রাজীবের বেশ পেয়েছি ভাই, ভালো করে সেজে নিস কেমন? তাহলে সেটা হ্যাঁ, ভালো করে সেজে নিই, চল মায়ের কাছে যাবো। অনেক খিদে পেয়েছে ভাই, আর খিদেতে থাকতে পারছি না, সেই সকালে সেবা করে এসেছি, অনেক বেলা হলো। চিত্র করি কালা যোগ 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 হরি বল